কক্সবাজারের কলাতুলির আদর্শ গ্রাম এলাকায় আছি, যদিও বা হয়তো বা গণমাধ্যম সূত্রে আপনারা অবগত আছেন যে আজকেই কিন্তু সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু ঠিক এই স্থানেই কিন্তু একটি গ্যাস পাম্পের যেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটিতেই কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে শেষ খবর আসা পর্যন্ত কিন্তু প্রায় 10 জন দগ্ধ হয়েছেন, তার মধ্যেই কিন্তু 6 জনকে ইতিমধ্যেই চট্টগ্রামে রেফার করা হয়েছে। যদিও বা একটু আগেই কিন্তু এখানে দমকল বাহিনীর পক্ষ থেকে যেমনটাই বলা হচ্ছে যে এখানে যে আগুনের যে সূত্রপাত, এই সূত্রপাতের বিষয়ে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলছেন। তবে তিনি যেমনটাই জানিয়েছেন এখনো পর্যন্ত কিন্তু যে আগুনের লেলিহান শিকার সেটি কিন্তু তাদের যে দীর্ঘ প্রচেষ্টা এটিতেই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যে গ্যাস পাম্পের যে এলাকা, এই এলাকাটি কিন্তু পুরোটাই কিন্তু আসলে নিয়ন্ত্রণে নিয়েছেন কক্সবাজারের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা। তবে আমরা যেমনটাই লক্ষ্য করেছি আজকেই কিন্তু একেবারে সন্ধ্যার দিকেই কিন্তু এখানে এই আগুনের ঘটনাটি, বিস্ফোরণের যে ঘটনা এটি মূলত ঘটে। তার পরবর্তীতেই কিন্তু এখানে প্রায় 8টিরও বেশি ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে সেগুলো এখানে আসেন এবং আমরা যেমনটাই দেখতে পেয়েছি বিপুল সংখ্যক সেনা সদস্যরা এবং কি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এবং যারা কক্সবাজারের রেড ক্রিসেন্ট সোসাইটির যারা সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন। তবে আমরা প্রথম থেকে যেমনটাই দেখেছি, আমরা প্রথম দিকে যেমনটাই দেখেছি কিন্তু এখানেই প্রথম থেকে আমরা যেমনটাই দেখেছি এই স্থানটিতে কিন্তু অনেকটা জনসাধারণকে কিন্তু সামাল দেয়া প্রশাসনের পক্ষে অনেকটাই কঠিন হয়ে পড়েছিল, যার ফলেই কিন্তু এখানে যারা সাধারণ পথচারীরা ছিলেন তাদের সমাগম কিন্তু অনেকটাই বেশি ছিল। তবে প্রায় দীর্ঘ 4.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এখানে অনেকটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। এই সড়কেই কিন্তু যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটিও কিন্তু অনেকটাই করা যায়নি। তবে আপনারা আমরা যেটি আসলে বলার জন্য চেষ্টা করছি সেটি হচ্ছে মূলত আজকে কক্সবাজার শহরের যে কলাতুলির আদর্শ গ্রাম এলাকা আছে এখানেই কিন্তু একটি এলপিজি যে তরলকৃত প্রাকৃতিক গ্যাস পাম্পে কিন্তু বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে এটিতেই কিন্তু অনেকটাই আগুন ছড়িয়ে পড়েছে। তার পরবর্তীতে যে আশপাশের ঘরবাড়ি আছে আর সেগুলোতেও কিন্তু অনেকটাই আগুন লাগার ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে তেমন কোনো নিহত হওয়ার খবর এখনো পর্যন্ত আসেনি। তবে যিনি ফায়ার সার্ভিসের যিনি কর্মী আগুনে দগ্ধ হয়েছিলেন তিনি অনেকটাই স্বাভাবিক আছেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে আমরা তেমনটাই কিন্তু জানতে পেরেছি যারা দমকল বাহিনীরা আছেন তাদের সূত্রে। তবে আজকেই কিন্তু যে কলাতুলির হোটেল মোটেল জোনের পূর্ব দিকে আদর্শ গ্রামের এই পাম্পে কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে এই পাম্পটি হচ্ছে মূলত এন আলম এলপিজি গ্যাস পাম্প নামে কিন্তু অনেকটাই পরিচিত। তবে আমরা যেমনটাই জেনেছি স্থানীয় সূত্রে এই পাম্পটি কিন্তু মূলত গতকালকেই কিন্তু উদ্বোধন হয়েছে এবং উদ্বোধনের একদিনের মাথায় এসেই কিন্তু এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে এখানে যে প্রায় 10 জন দগ্ধ হয়েছেন তার মধ্যেই কিন্তু 6 জনকে ইতিমধ্যেই চট্টগ্রামে রেফার করা হয়েছে। তবে এখানে আমরা যেমনটাই কথা বলেছি কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি অলোক বিশ্বাস তিনি কিন্তু এখানে এসেছিলেন। তিনি যেমনটাই জানিয়েছেন রাত 12:30টায় কিন্তু তিনি এই তথ্যটুকু নিশ্চিত করেছেন যে সেনাবাহিনী পুলিশ সহ ফায়ার সার্ভিসের যে প্রায় 8টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনো পর্যন্ত কিন্তু যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে তিনি প্রথমেই কিন্তু জানিয়েছিলেন। তবে রাত প্রায় 1টা
1:40-এর দিকে কিন্তু মূলত অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে যে কক্সবাজার শহরের কলাতুলি আদর্শ গ্রামের যে গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুন ধরে যায়, সেই ঘটনাটি কিন্তু কক্সবাজারে ছড়িয়ে পড়ে। তার পরবর্তীতে আমরা যেমনটা স্থানীয় সূত্রে জেনেছি, এই গ্যাস পাম্প থেকে প্রায় 100 মিটারের মধ্যেই কিন্তু একটি গ্যারেজ ছিল, গাড়ির গ্যারেজ। এই গাড়ির গ্যারেজেও কিন্তু অনেকটাই এই আগুনটি ছড়িয়ে যায়। তখন কিন্তু সেখানে থাকা বেশ কয়েকটি গাড়িতেও কিন্তু আগুন লাগে। তবে আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে তারা যেমনটাই জানিয়েছেন তাদের একেবারে শেষ সম্বল যে গাড়ি, সেটিও কিন্তু অনেকটাই পুড়ে ছাই হয়ে গেছেন। তবে অনেকেই কিন্তু আবার যে এই জনবহুল একটি এলাকায় যে পাম্পটি তারা স্থাপন করেছেন, এটিকে নিয়েও কিন্তু অনেকটাই খুব জেড়েছেন কক্সবাজারের যারা সচেতন মহল আছেন তারা। তবে যে দমকল কর্মী যারা আছেন ফায়ার সার্ভিসের, তাদের যে তৎপরতা, এই তৎপরতায় কিন্তু দীর্ঘক্ষণের প্রচেষ্টায় কিন্তু অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আসতে কিন্তু সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন। তবে পুরো যে এলাকা, এই এলাকাটিকে কিন্তু অনেকটাই ঘিরে রেখেছে যারা প্রশাসনের সদস্যরা আছেন তারা। তবে এখানে একইভাবেই কিন্তু কক্সবাজারের যারা যৌথ বাহিনীর সদস্যরা আছেন তারা কিন্তু এখানে কাজ করছেন। তবে আমরা যেমনটাই লক্ষ্য করেছি এখানেই কিন্তু রাত 8টার পর থেকে আমরা যেমনটাই দেখেছি, এখানে অনেকটাই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং কি গাড়ি চলাচলও অনেকটাই চলাচল করতে কিন্তু কঠিন হয়ে পড়েছিল। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আমরা একটু কথা বলতে চাই, এখানে কাজ করেছেন কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। আমরা একটু কথা বলতে চাই, আপনারা আসলে এই ঘটনা কখন জানতে পেরেছেন এবং আপনারা আসার পরবর্তীতে কি কাজ করেছেন? ঘটনা যখন সূত্রপাত হয় তখন থেকে আমরা জানতে পেরেছি। যেহেতু আমাদের একটা ডেডিকেটেড টিম আছে এরকম ইনসিডেন্টে কাজ করার জন্য, তো আমরা সাথে সাথে আমাদের যে টিমটা কাজ করে তাদেরকে অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পরে যখন ভয়াবহতা বেড়ে গেছে তখন আমাদের টিম মুভ করে, আমাদের টোটাল 3টা টিম এখানে কাজ করতেছে এখন। একটা হচ্ছে ফার্স্ট এড টিম এবং একটা রেস্কিউ টিম, আর একটা হচ্ছে ক্রাউড কন্ট্রোল টিম। এরকম ঘটনাগুলোতে মূলত হচ্ছে যে আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে ক্রাউড কন্ট্রোল করা। তো সেজন্য আমাদের স্বেচ্ছাসেবকরা, সেনাবাহিনী এবং অন্যান্য প্রশাসনের স্টেক হোল্ডারদের সাথে কাজ করতেছে যাতে ক্রাউড কন্ট্রোল করা যায়। আর পাশাপাশি এটা যেহেতু গ্যাসের থেকে আগুন, তো এটার নিয়ন্ত্রণ করার জন্য আসলে সৃষ্টিকর্তারও একটা ইচ্ছা কাজ করে। তো আমরা আমাদের আরসিআইরা হচ্ছে মূলত ফার্স্ট এড দিচ্ছে, টোটাল এখনো পর্যন্ত 15 জনকে ফার্স্ট এড দিচ্ছে। পাশাপাশি আমরা ক্রাউড কন্ট্রোলের জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা কক্সবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির যারা সদস্যরা আছেন তাদের সাথে কথা বলেছি, আর তারা যেমনটাই বলছিলেন যে তথ্যটুকু মূলত আজকে আমরা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি সেটি হচ্ছে আজকেই সন্ধ্যা 7টার দিকে কিন্তু এই কক্সবাজারের একেবারে যে পর্যটন কেন্দ্র কলাতুলি এলাকা আছে সেখানকার আদর্শ গ্রাম, অর্থাৎ এটি হচ্ছে মূলত কক্সবাজার সদরের জিলংজা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডেই পড়েছে। এই যে কক্সবাজারের এলপিজি স্টেশন, অর্থাৎ এই গ্যাস পাম্পটির মালিক হচ্ছেন মূলত এন আলম নামের একজনের, আমরা তেমনটাই প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে এটি একটি যে জনবহুল এলাকার মধ্যেই কিন্তু করা হয়েছে, যার কারণেই কিন্তু অনেকটাই ক্ষোভ যাচ্ছেন যারা স্থানীয়রা আছেন তারা। তবে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলা চলে। তবে সেই ক্ষেত্রে কিন্তু একটি নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু এখানে প্রশাসনের যারা সদস্যরা আছেন তারা কিন্তু এখানে থাকছেন এবং যে শৃঙ্খলা সেটি তারা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। হয়তোবা একটু পরেই এখানকার যে যান চলাচল সেটিও কিন্তু তারা স্বাভাবিক করে দিবেন। তার পরবর্তীতে আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে যারা অনেকের সাথে কথা বলেছি তারা যেমনটাই জানাচ্ছিলেন, মূলত এই যে গ্যাস বিস্ফোরণের ঘটনা এটি কিন্তু কক্সবাজারের জন্য একটি মারাত্মকভাবে দেখছেন যারা কক্সবাজারের স্থানীয়রা আছেন তারা। তবে অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি বলা হচ্ছে কক্সবাজারে একটি বার্ন ইউনিট নেই, যার কারণেই কিন্তু যারা
দগ্ধ হয়েছেন কিংবা যারা আগুনে পড়েছেন তাদেরকে কিন্তু, যাদেরকে চট্টগ্রামে রেফার করা হয়েছে, তাদের থেকেই কিন্তু অনেকটাই কষ্ট এবং তাদের যে দুর্দশা সেটাই কিন্তু অনেকটাই ফুটে উঠেছে আজকের যে এই গ্যাস পাম্পের যে বিস্ফোরণের ঘটনা। এটি কিন্তু অনেকটাই কক্সবাজারবাসীকে নাড়িয়ে তুলেছে, এমনটাই কিন্তু যারা স্থানীয়রা আছেন তারা বলছেন। তবে সেই ক্ষেত্রে দিতাম সুন্দর করে ধরুন না ভাই। তবে সেখানেই কথা হয়েছিল গণমাধ্যম কর্মীদের সাথে। ফায়ার সার্ভিসের যিনি ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স আছেন সৈয়দ মোহাম্মদ মুর্শেদ হোসেন, তিনি যেমনটাই জানিয়েছেন অনেকটাই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতেই কিন্তু তারা সক্ষম হয়েছেন। তবে আমরা একটু কথা বলতে চাই আমাদের সহকর্মী কালের কণ্ঠের কক্সবাজারের মিশু গুপ্ত সাথে একটু কথা বলতে চাই। আগুন, সেই আগুন কিন্তু আমাদের সাথে এক প্রকার ফায়ার সার্ভিসের সাথে বলা যায়, আমরা গণমাধ্যম কর্মীরা বলা যায় যে আমাদের সাথে লুকোচুরি খেলছে। আমরা আধা ঘন্টা আগে বলি আগুন একেবারে নিয়ন্ত্রণে চলে এসেছিল, এরপর আবারও আগুনের সূত্রপাত হয়, জ্বলে ওঠে। একটু আগে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা ব্রিফ করছিল এবং তিনি ব্রিফ করার পরপরই যে আগুন, সেই আগুন হচ্ছে আবারও এখন জ্বলে উঠছে। আগুনের যে লেলিহান শিখা আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং ফায়ার সার্ভিসের যিনি আমাদের সাথে কথা বলছিলেন কক্সবাজারের উপপরিচালক, তিনি যেটি বলেছেন যে 8 জন আহত হয়েছে, তার মধ্যে 6 জনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। এবং আগুনটি প্রথমে গ্যাস লিকেজ হয়, গ্যাস লিকেজ নিয়ন্ত্রণে আনতে না পেরে তারা গ্যাসটি ছেড়ে দেয়, উন্মুক্ত করে দেয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাত হয়ে প্রথমে একবার নিয়ন্ত্রণে আসে, আগুনটি নিয়ন্ত্রণে আসার পর পাশের একটি গ্যারেজে আবার আগুন লেগে যায়। সেখান থেকে আবার এই গ্যাস পাম্পে আগুন লেগে যায়। এবং আশেপাশে আমরা যেটি দেখতে পেয়েছি যে অনেক বসতি ছিল, কাঁচা পাকা বাড়ি ছিল। আপনারা জানেন যে পাশে মেরিন ড্রাইভে চলাচল করে সেরকম একটি চাঁদের গাড়ির স্টেশন ছিল। সেই স্টেশনেও কিন্তু প্রায় বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে এবং অনেকের বসত বাড়িতেও কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটি গ্রাস করে নিয়েছে। ফায়ার সার্ভিসের একজন কর্মী, আমরা শুরুতে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে এমন দেখতে পেয়েছি, পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন তিনি সুস্থ আছেন। এবং শুরুর দিকে পুরো এলাকায় আমরা দেখতে পেয়েছি যে উৎসুক জনতার ভিড় ছিল এবং সেই উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করতে এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর ছিল। একই সাথে যদি বলি যে সর্বমোট 10টি ইউনিট লেগেছে, 10টি ইউনিট হচ্ছে কক্সবাজারের ফায়ার সার্ভিস, কক্সবাজার স্টেশনের 3টি, উকিয়া টেকনাফের 7টি টোটাল ফায়ার সার্ভিসের, এবং 3টির হচ্ছে 2টি কক্সবাজার যে সেনানিবাস আছে সেনানিবাসে, আরেকটি হচ্ছে বিমান বাহিনীর। তবে সর্বশেষ যে আগুনের লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে এবং নিয়ন্ত্রণের জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে দমকল বাহিনী সহ সংশ্লিষ্টরা। এই ছিল। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী কালের কণ্ঠের মিশুগুপ্ত দাসের সাথে। তিনি যেমনটাই জানাচ্ছিলেন আজকে যে গ্যাস বিস্ফোরণের যে ঘটনার তথ্য সেটি মূলত তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। তবে কক্সবাজারের যে আদর্শ গ্রাম এলাকা আছে আমরা সেখান থেকে যুক্ত হয়েছিলাম। কক্সবাজারের কলাতলীর আদর্শ গ্রাম এলাকা থেকে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছিলাম যে আজকে যে গ্যাস বিস্ফোরণের যে ঘটনা সেটির আমরা সবশেষ জানানোর জন্য চেষ্টা করছিলাম মূলত কক্সবাজারের যে আদর্শ গ্রাম এলাকা আছে সেখান থেকে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসিন আরাফাত, মোহনা টিভি, কক্সবাজার।